গৌরহরি নিজে খেলে জগৎকে খেলাচ্ছে। ওগো জগৎ, তোমরাও আমার সঙ্গে হরি নামের খেলা খেলো, তোমরাও সবাই আমার সঙ্গে হরি বলো, কৃষ্ণ নাম করো, দেখবে মনে শান্তি পাবে। শুধু মনে শান্তি নয়, আমার হৃদয় ঘর থেকে অশান্তি দূর হয়ে আমার শান্তির ঘরে প্রেমের ঠাকুর, ভাবের ঠাকুর কখন যে আমার হৃদয় আসনে এসে বসবে তা আমি নিজেই জানতে পারি না। শুধু মায়েরা কি দরকার জানো? কটা কথা বলি শোনো। জীবনে আর কোনো দিন দেখা হয় কি না হয়, কথাগুলো মাথায় রেখো। হরিনাম শুনতে এসেছেন, হরি কথা শুনতে এসেছেন, খুব ভালো কথা, কিন্তু হরি কথা শুনতে এসে নিজেকে নিজের বসার আসনটা তৈরি করতে হবে। আমি কোথায় বসে হরি কথা শ্রবণ করব, কোথায় আমার যোগ্য আসন হবে, যেখানে বসলে হরি কথা শুনতে শুনতে আমি যখন আপন বাড়ি যাব, বাড়ি ফেরার সময় যেন আমি কিছু নিয়ে যেতে পারি। বসার আসনটা কোথায় জানো বাবা? কীর্তন আসনে এসে দেখবেন কোথায় সাধুগুরু বৈষ্ণব বসে আছে, কোথায় ভক্তরা গৌর বলে কাঁদছে, কৃষ্ণ বলে কাঁদছে। বসতে যদি হয় তাদের কাছে গিয়ে বসবো। মাথায় রেখো, বসবো কোথায়? যেখানে ভক্তরা গৌর বলে কাঁদছে, আস্তে, কৃষ্ণ বলে কাঁদছে। বসতে যদি হয় তাদের কাছে গিয়ে বসতে হয়। কেন? কারণ সাধুগুরু বৈষ্ণব হচ্ছে পরশমণি। কি মণি বললাম মায়েরা? পরশমণি। পরশমণির পরশে লোহা যদি সোনা হতে পারে, সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে বসলে তার অঙ্গের এক বিন্দু পরশ যদি আমার অঙ্গে লাগে, একদিন না একদিন আমিও তো বৈষ্ণব হতে পারব। বৈষ্ণবের পদধূলি তাহে মোর সানকেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে, মধ্যশ্রী ভাগবত পুরাণ। বিচার করে দেখো বৈষ্ণব যে কি মহান, এ কথা বলে বোঝানো যায় না গো। ভগবানের মাথার মুটুক হচ্ছে বৈষ্ণব। ভগবানের
মাথার মুটুক হলো বৈষ্ণব। আলাদা করে ভগবানকে ডাকতে লাগবে না, আলাদা করে ভগবানের নাম করতে লাগবে না। যদি কেউ বৈষ্ণবকে দর্শন করে তার চরণে দেহ মন প্রাণ জীবন যৌবন সমর্পণ করে দিয়ে যদি বলতে পারো গৌরহরি জগতে তুমি আমার, জগতে তুমি আমার, আমি তোমার, তোমার ছাড়া আমি আর কিছু জানি না। দেখবে একটা দিনের জন্য হলেও প্রাণটা কাঁদবে, প্রাণটা একটা মুহূর্তের জন্য হলেও কাঁদবে। কেন? আমি তোমার গৌরকে ভালোবাসি, আমি তোমার নিতাইকে ভালোবাসি। গৌর বিহনে নিতাই বিহনে জগতে আর কে আছে গো? আর তো কেউ নাই। মাথায় রেখো, কোনোদিন কারো কাছে ঋণী থেকো না, ঋণী। কোনোদিন কারো কাছে ঋণী থেকো না, ঋণী। আমরা কিন্তু সবাই ঋণী হয়ে আছি বাবা। একটু অনুভূতি করবেন, নিজেকে প্রশ্ন করুন। আমরা কিন্তু সবাই ঋণী হয়ে আছি, ঋণী। কার কাছে আছি ঋণী? যাকে কথা দিয়েছিলাম, যাকে কথা দিয়েছিলাম আমরা তার কাছে ঋণী হয়ে আছি। কেন? কথাটা রাখতে পারলাম না। কথা দিয়েছিলাম কিন্তু কথা রাখতে পারলাম না। কথা রাখবো কি করে? কথা তো রাখতে পারলাম না। কথা যদি না রাখতে পারি তাহলে ঋণী হয়ে গেলাম। কথা দিয়েছিলাম ভগবানকে, জননী জঠরে হেড মুন্ড ঊর্ধ্বপদে রেখে, মানে মাথাটা নিচের দিকে রেখে দুটি চরণ এইভাবে পেতে আছি আর প্রভুকে ডাকছি। প্রভু আমাদের ডাকে সাড়া দিয়েছিল। প্রভু এসেছে, প্রভু এসেছে। প্রভু এসে বসলো কোথায় জানো? প্রভু এসে বসেছিল, তার বসার আসনটা ছিল আমাদের দুটো চরণ। কথা দিলাম আমাদের মুক্তি দাও, আর থাকতে চাই না এই অন্ধকার জগতে থাকতে চাই না, আমাদের মুক্তি করে দাও প্রভু, মুক্তি করে দাও। ভগবান বলছে মুক্তি নিয়ে কি করবি রে? মুক্তি নিয়ে ধরাই গিয়ে আমরা তোমার নাম ছাড়া অন্য কারো নাম করব না। কিন্তু তাকে কথা দিয়ে আসলাম, আর কথা দিয়ে এসে ধরাই কি করে বেড়াচ্ছি, কি করে বেড়াচ্ছি? তাহলে ঋণী হয়ে থাকলাম, ঋণী। এই ঋণটা শোধ করতে হবে। ঋণ শোধ করব কি করে? ঋণ শোধ করতে হলে ভক্ত বৈষ্ণবের সঙ্গ করে হরি নাম করো,
ভক্ত বৈষ্ণবের চরণধূলি অঙ্গে মাখো, কৃষ্ণ নাম করো। নাম করতে 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 যদি নামের কৃপা হয়, নামের কৃপা হলে আপনা হতে নামের কৃপা হয়। নামের কৃপা, নাম নামে ভো, নাম কোনোদিন ভিন্ন নয়। দেখেন প্রমাণটি দেখেন কেমন। আমি বললাম নামের যদি কৃপা হয়, নামের কৃপা হলে নামের কৃপা হবে, হবেই হবে। ভগবান কৃষ্ণ একদিন দেবর্ষিকে দর্শন করছে, দূর থেকে দর্শন করছে, দেবর্ষি আসছে। ভগবান কৃষ্ণ দেবর্ষিকে দর্শন করে একটু ছলনা করলো, ছলনা। দেবর্ষি, আমি মনে হয় আর প্রাণে বাঁচব না, আমার যন্ত্রণা হচ্ছে, শিরপ্রিয়া হয়েছে, আর প্রাণে বাঁচব না। দেবর্ষি বলছে, মহাপ্রভু একটু অপেক্ষা করো, আমি ডাক্তার বদ্যি ডেকে আনি। না 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 না, আমার এই ব্যাধি ডাক্তার বদ্যিতে ভালো হবে না। যদি কোনো অনুরাগী ভক্ত বৈষ্ণব চরণধুলি দিতে পারে, আর ওই চরণধুলি যদি আমি অঙ্গে মাখতে পারি, আপনা হতে আমার ব্যাধিটা ভালো হয়ে যাবে, আপনা হতে ব্যাধি ভালো হয়ে যাবে। আচ্ছা বেশ। দেবর্ষি দেরি না করে দেবর্ষির সঙ্গে সঙ্গে বাইরে পড়লেন। কোথায় ভক্ত বৈষ্ণবের চরণধুলি পাবে? প্রথমেই গেল চতুর্মুখ ব্রহ্মার কাছে, যে 4 বদনে হরিনাম করে। ব্রহ্মাকে যখনই বলেছে সব কথা খুলে, ব্রহ্মা কি বলল? আরে ছিছি ছিছি দেবর্ষি, তুমি কি শোনালে? আমি যার নাম করে বেড়াই, আমি তাকে দেব আমার চরণধুলি? এতে যে আমার নরকেও ঠাঁই হবে না, নরকেও ঠাঁই হবে না। দিল না চরণধুলো। মহাদেব সেও দিল না, সত্যভামা রক্ষিণী এরাও দিল না, কেউ দিল না চরণধুলি। কি করা যাবে? হঠাৎ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এখন কিছু ব্রজবাসী মাইয়ারা ওই যমুনায় স্নান করতে আসছে, আর নারদকে দর্শন করে ডাকছে, আরে ও দেবর্ষি, ও দেবর্ষি, দেবর্ষি, আরে তুমি আমাদেরকে দেখে তুমি চলে যাচ্ছ, আমাদের সঙ্গে তুমি দেখা করবে না? আগে আমাদের সংবাদ দাও, আমাদের প্রভু কেমন আছে সংবাদ দাও। প্রভু ভালো নেই, প্রভু শিরপ্রিয়া হয়েছে, যন্ত্রণা হচ্ছে। তা ডাক্তার বৌদি দেখাও নাই? প্রভুর ব্যাধি ডাক্তার বৌদিতে ভালো হবে না। প্রভু বলেছে তার ব্যাধিটা ভালো হবে যদি কোনো ভক্ত বৈষ্ণব চরণধুলি দিতে পারে, আর ওই চরণধুলি যদি আমার প্রভু অঙ্গে মাখে, আপনা হতে ব্যাধিটা ভালো হয়ে যাবে। তা ধুলি কেউ দেয়নি, ধুলি কেউ দেয়নি। সত্যভামা দেয়নি, রুক্মিণী দেয়নি, মহাদেব দেয়নি, ব্রহ্মা দেয়নি। তা অব্রজগোপী, তোমরা তো প্রভুকে অন্তর দিয়ে ভালোবাসো, তা তোমরা একটু চরণধুলি দেবে গো, কেউ একটু দেবে, দাও না গো। আমার প্রভু যে যন্ত্রণায় ছটফট করছে। ব্রজগোপীরা এক কথায় বললেন, তুমি যে চরণধুলি নেবে, তুমি পাত্র এনেছো? পাত্র এনেছি তো। দেবর্ষির কাঁধে ছিল নামাবলী, নামাবলীটা ভালো করে পেতে দিয়েছে। পেতে দিয়ে এবার ব্রজগোপীরা একবার করে যমুনার ঘাটে যাচ্ছে। যমুনার ঘাটে গিয়ে যমুনার জলে পা দুটো ডুবিয়ে ধুলির সঙ্গে মাখামাখি করে ওই নামাবলীতে ঝেড়ে ঝেড়ে দিচ্ছে। দেবর্ষি একটা কথা বলল ব্রজগোপীদের, আরে তোমরা কেমন মানুষ গো, তোমরা কেমন মানুষ? যে ধুলা দিতে ব্রহ্মা ভয় পেল, যে ধুলা দিতে সত্যভামা ভয় পেল, রুক্মিণী ভয় পেল, মহাদেব ভয় পেল, আর তোমরা সেই তোমাদের চরণ ধুলা দিচ্ছ ভগবান কৃষ্ণকে।
তোমাদের যে নরকেও ঠাঁই হবে না। ব্রজগোপীরা বলছে দেবর্ষি, দেবর্ষি, আমাদের চরণ ধুলো অঙ্গে মেখে আমাদের প্রভু যদি সুখ পায়, সুখ পাক, এতে আমাদের নরক কেন? নরকের থেকে যদি কোথাও যেতে হয় আমরা যেতে রাজি আছি, তবু তো জানবো আমাদের চরণধুলি অঙ্গে মেখে আমাদের ভগবান সুখে দিন কাটাচ্ছে। হ্যাঁ গোবিন্দ, তবু তো জানবো, তবু তো জানবো যে আমাদের চরণধুলি অঙ্গে মেখে আমাদের প্রভু আনন্দে আছে, আমরা যেথায় যাই কোনো দুঃখ নাই। দেবর্ষি দেরি না করে চরণধুলোটা জড়ো করলো, এতটা চরণধুলো হয়েছে, মাথায় করে নিয়ে যাচ্ছে। নিয়ে গিয়ে দেখছে ভগবান কৃষ্ণ দূর থেকে দেখছে, দেবর্ষি দেখছে দূর থেকে যে প্রভু আনন্দ করছে, প্রভু হাসছে, খেলছে, নাচছে, গাইছে, সেবা করছে। একই প্রভু, তুমি যে বললে তোমার ব্যাধি হয়েছে, চরণ ধুলো মাগলে তোমার ব্যাধি ভালো হবে, তো আমি তো সবে ধুলো আনলাম, তুমি মাগলে কোথায়? ভগবান বলছে দেবর্ষি, আমি ধুলো মাখি নাই, তুমি কোথায় ধুলো মাগলে? আমি তো কেবল ধুলো এনেছি। দেবর্ষি, তুমি ধুলো কাতে এনেছো? তুমি ধুলো কিসে এনেছো? কেন নামাবলিতে, ওই নামাবলিতে কার নাম লেখা আছে? লেখা আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কার নাম লেখা আছে? কেন তোমার নাম লেখা আছে? তুমি শোনো শোনো দেবর্ষি, আমার নাম যদি ধুলো পাই, আমার নাম যদি ধুলো পাই, বলো নামি কি আর থাকিতে পারে? বলো নামি কি আর থাকিতে পারে? নামি কি আর থাকিতে পারে? বলো নামি কি আর থাকিতে পারে? ওগো নামের যদি কৃপা হয়, নামে কি আর থাকিতে পারে? ওগো নামের যদি কৃপা হয়, ওগো নামের যদি কৃপা হয়, নামি কি আর থাকিতে পারে? গগনে আর বেলা নাই, আর বেলা নাই, এবার যাবার সময় হয়ে গেল। এই যে উত্তর গোষ্ঠ গান, সকালের গোষ্ঠটাকে কি গোষ্ঠ বলা হয় গো? গমন গোষ্ঠ, গোষ্ঠে গমন করেছি। আর এখনের গোষ্ঠটা কি গোষ্ঠ? ফেরত কিংবা উত্তর গোষ্ঠ। কেন শুধু ফেরত গোষ্ঠ বলতে পারত, সকালে তো গমন গমন বলা হয়েছে, আর এখন ফেরত ফেরত বলা হতো, কিন্তু উত্তর বলছে কেন? সারা জীবন গোষ্ঠ করতে 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 গোষ্ঠ করে যখন বিদায় নেব, ওই উত্তর দিকে মাথা রেখেই যে আমাকে বিদায় নিতে হবে। উত্তর দিকে মাথা রেখে আমাকে বিদায় নিতে হবে। দক্ষিণেও নয়, পূর্বেও নয়, পশ্চিমেও নয়, উত্তরে। ওটাই আমার শেষ গোষ্ঠ। আহা, সবাই জানি আমরা সন্তান পিতামাতাকে প্রণাম করে, তাই না? কিন্তু কোনোদিন শুনেছেন বা দেখেছেন যে মা গিয়ে সন্তানকে প্রণাম করছে?
মা গিয়ে সন্তানকে প্রণাম করছে। আহা, নিমাই যখন সন্ন্যাস নিয়েছিল 24 বছর বয়সে, সন্ন্যাস নেওয়ার সময় যেদিনকে সন্ন্যাস নিয়েছিল ঠিক সেই দিনকে দুপুরবেলা যখন স্নান করতে গেল নিমাই, গঙ্গা দেবীকে প্রণাম করে স্নান করেছে। গঙ্গা দেবীকে প্রণাম করে গঙ্গার জলে এক ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দিলে, জলে ঝাঁপ দিলে তার পায়ের জলটা ছেটকায় না? তা ওই গঙ্গার ঘাটে আর একটা বৈষ্ণব ছিল, সেও স্নান করছে। নিমাইয়ের চরণ ছড়ানো জলটা যখন ওই বৈষ্ণবের গায়ে পড়েছিল, বৈষ্ণব ক্রোধান্বিত হয়ে বলল, কেরে লক্ষ্মী ছাড়া, কেরে লক্ষ্মী ছাড়া। নিমাই মাথাটা নত করে বৈষ্ণব ঠাকুরকে বলল, ঠাকুর আপনি কৃপা করুন, আশীর্বাদ করুন, আমি যেন প্রকৃত লক্ষ্মী ছাড়াই হতে পারি, যেন প্রকৃত লক্ষ্মী ছাড়াই হতে পারি আমি। সন্ন্যাস নিয়ে চলে গেল, 24 বছর সন্ন্যাস নিল। তার আরো 24টা বৎসর পার হয়ে গেল, 48 বছর বয়স। নিমাই শান্তিপুরে এসেছে, অদ্বৈত প্রভুর গৃহে। সচিমায়ের বড় বাসনা, কতদিন হয়েছে, আজকে 24টা বছর পার হয়ে গেল, আমি আমার মা বলা পাখির বদন থেকে আমি মা ডাকটা শুনি নাই, কতদিন পার হয়ে গেল, আমার তো যাবার সময় হয়ে যাচ্ছে। একটা বার যদি আমি আমার মা বলা পাখিটাকে দেখে যেতে পারতাম, আমি মরে গিয়ে একটু শান্তিতে থাকতাম। সচিমা কি করলেন, অবধূতকে ডাকলেন, অবধূত, অবধূত, হ্যাঁ আমার একটা কথা রাখবি বাবা? বলো মা, কি কথা? একবার আমার নিমাইকে আমার কাছে আনবি, আমি আর বেশিক্ষণ থাকবো না বাবা, একবার খালি নিমাইকে দর্শন করেই আমি চলে যাব। আচ্ছা বেশ, তুমি একটু অপেক্ষা করো মা, আমি যাবো আর আসবো। অবধূত চলে গেলেন নিমাইয়ের কাছে। নিমাইয়ের কাছে গিয়ে নিমাই চোখের সামনেই দাঁড়িয়ে আছে, চোখের সামনে দাঁড়িয়ে আছে, এইভাবে দাঁড়িয়েছিল নিমাই। আর অবধূত ডাকছে, দাদা, দাদা। অবধূত ডাকছে, নিমাই, এই নিমাই, নিমাই, আমি তোর দাদা এসেছি, কোথায় গেলি, একবার আয়, আয় আমার কাছে। নিমাই ছোট ছোট বাক্যে দাদাকে বলছে, দাদা আমি তোমার চোখের সামনেই দাঁড়িয়ে আছি, তুমি আমাকে চিনতে পারছো না? অবধূত দর্শন করছে, এটা কি আমার সেই নিমাই? এটা কি আমার সেই নিমাই যার সঙ্গে কত কত হরিনামের খেলা খেলেছি, হরিনাম প্রচার করতে গিয়ে কত প্রহার খেয়েছি, মার খেয়েছি? এটা কি আমার সেই নিমাই? দাদা এতদিন পর তুমি আমার কাছে এসেছো, দাদা, দাদা আগে বলো আমার মা কেমন আছে? নিমাই, কি বলবো তোকে মায়ের কথা, তোকে হারিয়ে মাঝে তোর শোকে পাগল হয়ে গেছে ভাই। মা তোকে একবার দেখতে চেয়েছে, একবার যাবি আমার সঙ্গে, যাবি আমার সঙ্গে? হ্যাঁ, যখনই শুনেছে মায়ের অবস্থা খারাপ, সচিমায়ের অবস্থা খারাপ, নিমায়ের নয়ন থেকে টপ টপ করে জল ঝরছে। যতই হোক মা তো
দাদা এ তুমি কি শোনালে? আমার মা ভালো নেই। না রে ভাই, দাদা আমার যাবার ইচ্ছা থাকলেও কিন্তু আমি তো যেতে পারবো না গো। কেন? যে একবার সন্ন্যাস নেয়, সন্ন্যাস নেবার পর তার যে বাস্তবিটার মুখ দর্শন করতে নয়। এক কাজ করো দাদা, আমি যেমন যেতে পারবো না, তুমি আমার মাকে আমার কাছে একটু নিয়ে আসো। শুধু মা কেন, যত নদে বাসী আছে সবাইকে তুমি আমার কাছে আনবে, কিন্তু মাথায় রাখবে বিষ্ণুপ্রিয়া যেন আমার কাছে না আসে, যেন না আসে বিষ্ণুপ্রিয়া। অবধূত ছুটতে 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 চলে গেল। ও মা, মা নিমাই তো আসতে পারবে না, নিমাই আমাদের সবাইকে যাবার অনুমতি দিয়েছে মা। কিন্তু একটা কথা, কি কথা অবধূত? নিমাই সবাইকে যাবার কথা বলেছে, কিন্তু দেবী বিষ্ণুপ্রিয়াকে যেতে নিষেধ করেছে। বিষ্ণুপ্রিয়া শাশুড়ি মাকে বোঝাচ্ছে, মা আপনি হয়তো জানেন না, আমি জানি সন্ন্যাসীর নাইকো তার স্ত্রীর বদন দর্শন করতে। আমার স্বামী যে সন্ন্যাসী, স্বামীর সুখেই তো আমার সুখ। আমি যেতে পারবো না তো কি হয়েছে, আপনি দেখে আসবেন, আপনি দেখে এসে বললেই আমার দর্শন হয়ে যাবে। দেরি না করে সবাই চলেছে, কত নদেবাসী সবাই যাচ্ছে নিমাই নিমাই করতে করতে। আর বিষ্ণুপ্রিয়া কি করছে? বিষ্ণুপ্রিয়া এক মুঠি আতপ নিয়েছে, আতপ ধান নিয়েছে, বদনে 16 নাম 32 অক্ষর নাম করছে, আর ওই ধানটাকে সারিয়ে ওর শ্বাসটাকে রাখছে। আর ঠিক সেই সময় কিছু নদেবাসী বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া, ও প্রিয়া, তোর স্বামী আমাদের সবাইকে যাবার অনুমতি দিয়েছে, কিন্তু তোকে অনুমতি দিল না। বলি, স্বামীর সঙ্গে এমন কি ব্যবহার করেছিস যে তোর স্বামী আমাদেরকে অনুমতি দিল, তোকে অনুমতি দিল না? বিষ্ণুপ্রিয়া গর্ভের সহিত বুক ফুলিয়ে বলছে, নদেবাসী, তোমরা যাকে দেখতে যাচ্ছ সে আমার, সে আমার। তোমরা দেখবে একবার, আমি দেখব বারবার। শোনো নদেবাসী, আরো বলি শোনো, তোমরা যেমন তাকে পায়ে হেঁটে কষ্ট করে দেখতে যাচ্ছ, আর আমি যদি তাকে সত্যি প্রকৃত ভালোবেসে থাকি, যদি একটা দিন আমি তার নাম ধরে কেঁদে থাকি, আমার এই নয়নের জল যদি তার চরণে গিয়ে পৌঁছায়, আমাকে যেতে লাগবে না, সে নিজে আসবে আমার কাছে দর্শন দিতে। নিজে আসবে আমার কাছে, আমাকে যেতে লাগবে না। সচিমা যখন চলেছে, ছুটে যখন চলেছে নিমাই নিমাই করতে, শাড়ির এই আঁচলটা কখন যে খুলে যাচ্ছে তবু তার হুঁশ নাই। তার লক্ষ্য একটা, আমি 24টা বৎসর আমার মা বলা পাখিটাকে আমি দেখি নাই, দেখি নাই। কোথায় 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 আমার নিমাই? কোথায়? নিমাই এইভাবে দাঁড়িয়ে আছে, মস্তক মুন্ডন করা, দাদা সঙ্গ তিলক, কাঁধে একটা ভিক্ষার জোলা। নিমাই দাঁড়িয়ে আছে। কোথায় কোথায় আমার নিমাই? মা, তুমি আমাকে চিনতে পারছো না? এই দেখো মা, আমি তোমার চোখের সামনেই দাঁড়িয়ে আছি। সচিমা দর্শন করছে, মস্তক থেকে চরণটা দর্শন করল, দর্শন করে বলছে, এটাই কি আমার নিমাই? এটাই কি আমার নিমাই? সচিমা দেরি না করে সঙ্গে সঙ্গে
মাথায় কাপড়টা তুলে নিমাইয়ের চরণটা ধরে প্রণাম করছে। আহা, এ এ এ এ তুমি কি করছো? এ তুমি কি করছো মা? আমি যে তোমার পুত্র নিমাই, তোমার ছেলে, তুমি আমাকে প্রণাম করছো? নিমাই, আমি তোকে প্রণাম করছি না, আমি প্রণাম করছি কাকে জানিস? তোর ওই অঙ্গের বেশটাকে, যেটা মা হয়ে আমি করতে পারলাম না, তুই আমার পুত্র হয়ে করেছিস। নিমাই, তোর কাছে আমার একটা বাসনা থাকবে, পূর্ণ করবি বাবা? বলো মা, বলো কি বাসনা? বড় বড় বাসনা, মনের বাসনা, বলো তুমি কি বাসনা? আমি না, আমি তো কি আর একবার প্রণাম করব, আমাকে প্রণাম করতে দিবি বাবা? আচ্ছা বেশ, প্রণাম কর। সচিমা যখনই প্রণাম করছে, সচিমা তার নয়নে জলে নিমাইয়ের চরণটা ধুয়াইয়ে দিয়ে বলছে, নিমাই রে, আমার মা বলা পাখি বাপ নিমাই, তুই সন্ন্যাস নিলি, একটাবারও কি মায়ের কথা মনে করতে পারলি না? তুই সন্ন্যাস নেবার সময় একটিবারও কি বিষ্ণুপ্রিয়ার কথা মনে করতে পারলি না? আমরা যে সব কিছু হারিয়েছি নিমাই, তোকে হারিয়ে। আমার একটা শেষের বাসনা পূর্ণ করিস বাবা। বলো মা। সবাইকে বলছি, মায়েদেরকে সবাইকে বলে যাচ্ছি, কথাটা একটু মাথায় রাখবেন। সচিমায়ের জায়গায় একবার নিজেদের দেহটা রাখুন, দেহটা রেখে দেখুন সচিমা কি বলছে, দেখুন সচিমা কি বলছে। সচিমা বলছে, নিমাই, এখন তো আমার দেহে ক্ষমতা আছে, ক্ষমতার জোরে আমি তোর কাছে আসতে পেরেছি বাবা, কিন্তু যেদিন ক্ষমতাটা হারিয়ে ফেলবো সেদিন আমার উপায় কি হবে? অনুমতি করবেন, ক্ষমতা আছে, বাবলা বনে এসেছেন কীর্তন শুনতে, যেদিন ক্ষমতাটা হারিয়ে ফেলবো, শয্যাশায়ী হয়ে পড়ে থাকবো, সেদিন আমার দশা কি হবে? সেদিন আমার দশা কি হবে বলেন? কি আমাদের ক্ষমতা আছে, কত দূর থেকে এসেছি, কেন? আপনাদের মতন ভক্ত বৈষ্ণবের চরণ দর্শন করবো বলে। এ জন্মে তো আমার কিছু হলো না, এ জন্মে আমার তো কিছুই হলো না, আমার আসা যাওয়া সার হয়। আমার আসা যাওয়া সার হলো, না হয়েছে ভজন, না হয়েছে সাধন, না করতে পারি কৃষ্ণ নাম। সারা জনম নাম করলাম, কিন্তু নামের কোনো ফল পেলাম না। তাই আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণবের বাজারে এসে বলে গেলাম, যতদিন থাকবো পৃথিবীতে, যতদিন আছি, আনচিন্তা আনসঙ্গ না করে যেন ভক্ত বৈষ্ণবের সঙ্গ করে যে কটা দিন থাকবো পৃথিবীতে, কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে মানব জন্ম বিফলে যেতে পারে। আর কি আছে গো? আর কিছু নাই।
মাথায় রেখো, মাথায় রাখবেন জগৎ সংসার স্বার্থের সংসার। বাবা রাগারাগি করেন না বাবা, ভক্তের অনুরাগ তো, প্রভু কখন কার মধ্যে অনুরাগ দিয়ে প্রবেশ করায় তা তো হয় না। তাই বললেন খেলাইয়ে বিনোদ খেলা গোড়া বনমালী, পুলিন বিহার করে ভকত মণ্ডলে। ভগত মণ্ডলী। গগনে আর বেলা নাই, আর বেলা আছে দেখেন তো, বেলা আছে, বেলা তো চলে যাচ্ছে। গগনের বেলা চলে গেলে ওই বেলা কাল ফিরে আসবে, কিন্তু আমাদের জীবনের বেলা যদি একবার চলে যায় আর কিন্তু সেই বেলা ফিরে আসবে। ওগো বেলিয়া বসানো হেরি গৃহেতে চলিলা, ওগো বেলিয়া বসানো হেরি গৃহেতে চলিলা। বেলিয়া বসানো হেরি আরে জননী চরণে আসি প্রণাম করিলা, ওগো জননী চরণে আসি প্রণাম করিলা। জননী চরণে আসি প্রণাম করিলা, ওগো জননী চরণে আসি প্রণাম করিলা। প্রণাম করিল এসে প্রণাম করিল, প্রণাম করিল, এসে প্রণাম করিল। জননী চরণে আসি প্রণাম করিল, ওগো জননী চরণে আসি প্রণাম করিল। জননী চরণে আসি প্রণাম করিলা, জননী চরণে আসি প্রণাম করিলা। জননী চরণে এসে প্রণাম করছে। কে প্রণাম করছে? মা আমার নিমাই তার মাকে প্রণাম করছে। হ্যাঁ, এই যে প্রণাম করছে এটাও কিন্তু যেমন তেমন প্রণাম নয়, এই প্রণামের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে নিমাইয়ের সন্ন্যাস নেবার বাসনা। সচিমা বসে আছে, নিমাই গিয়ে বলছো মা, মা বল নিমাই, আচ্ছা মা আমি যদি তোমাকে প্রণাম করি তুমি আমাকে আশীর্বাদ করবে? হ্যাঁ, কি আশীর্বাদ করবে? তো আশীর্বাদ করবে? আরে পাগল, তুই শুধু শুধু প্রণাম করবি কেন আমাকে? না না মা, আমাকে প্রণাম করতে দাও। কেন জানো মা, আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখেছিলাম। কি স্বপ্ন? ঘুমের ঘরে আমি তোমার অঙ্গে পা লেগে গিয়েছে মা। ও আচ্ছা তাই, আচ্ছা বেশ প্রণাম কর। সচিমা বসে আছে, নিমাইকে প্রণাম করছে। যেই প্রণাম করেছে, সচিমায়ের চরণটা যেই ধরেছে, চরণটা ছাড়ছে না। নিমাই চরণ ছাড়, চরণ ছাড় না, তুমি আগে আশীর্বাদ করো। আচ্ছা পাগল, যা, তোকে আশীর্বাদ করলাম, তোর মনোবাসনা পূর্ণ হয়, তোর মনের বাসনা পূর্ণ হয়। এই প্রণাম হয়ে গেল, অনুমতিও পেয়ে গেল সন্ন্যাসী। এবার সচিমা দেখছে নিমাইয়ের সর্বঙ্গ ধুলায় ভর্তি, সর্বঙ্গ ধুলা। হ্যাঁ,
নরহরি, এই নরহরি, তোরা কি আমার নিমাইকে মেরেছিস? বল, তোরা কি নিমাইকে মেরেছিস? নরহরি বলছে, মা গো, আমরা কি তোমার নিমাইকে মারতে পারি মা? যে চরণে পাওয়ার জন্য যোগী মুনি ঋষি যুগ যুগ সাধনা করে যে চরণে পায় না, কত সাধক সাধিকা সাধন ভজন করে যে চরণ পায় না, আর আমরা সেই চরণের ধন, আমাদের ভাবের মূরতি, প্রেমের মূরতি, আমরা আমাদের নিমাইকে পেয়ে তাকে কি মারতে পারি? তাহলে নিমাইয়ের সর্বাঙ্গে ধুলা লাগলো কিসে? ওমা, ধুলো লাগবে না কেন বলি? কেন? তোমার নিমাই সুরধুনী গঙ্গার তীরে একটি খেলা পেতেছে। খেলা কি খেলা জানো মা? হরি নামের খেলা। তা ভালো কথা, হরি নাম করছে, আর হরি নাম করতে করতে আর কি করছে জানো? ধুলায় গড়াগড়ি যাচ্ছে, আর বদনে হরি বল বলছে। নরহরি, আমার নিমাই যখন ধুলায় গড়াগড়ি যাচ্ছে, তোরা আমার নিমাইকে ধরতে পারলি না? তোরা কি জানিস না ওই পথের মধ্যে কত কাঁটা, বালি, পাথর পড়ে আছে, নিমাইয়ের সুকমল অঙ্গটায় আঘাত লাগবে, ধরতে পারলি না? ওমা, তোমার নিমাইকে ধরতে গিয়েছিলাম, কিন্তু কি হলো জানো মা? ওই খেলার মধ্যে এমন জাদু আছে, ওই খেলার মধ্যে এমন প্রেম আছে, আমরা তোমার নিমাইকে ধরতে গিয়েছিলাম, কিন্তু কি হলো জানো মা? আমরা যে জন ধরি সেজন পড়ি, যে জন ধরি সে জন পড়ি, যে জন ধরি সেজন, ও গো যে জন ধরি সে জন পড়ি। নিমায়ের অঙ্গ পরশ করি, যে জন ধরি সেজন ও পড়ি। গো নিমায়ের রঙ্গ পরশ করি, যে জন ধরি সে জন পড়ি। নিমায়ের রঙ্গ পরশ করি, যে জন ধরি সে জন পড়ি। নিমায়ের অঙ্গ পরশ করে আমরা যেই নিমাইকে ধরতে গেলাম, সেই জন ধুলাই পড়ে গেলাম। ও তাই? আচ্ছা, বেশ বেশ, দাঁড়া। কিন্তু নরহরি, আমার এক জায়গায় একটা প্রশ্ন লাগছে। বলো মা, নিমায়ের সকল অঙ্গ ধুলা, গোটা দেহে ধুলা, কিন্তু বক্ষের ধুলাটা নেই কেন? যে নিমাই সারা দেহে ধুলো মাখবে, তার তো বক্ষের ধুলাটা থাকার কথা। এই বুকের ধুলা কোথায় গেল? কি বলবো জানো মা, ওই বুকের ধুলাও ছিল। নিমাই বদনে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে, কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে ওই বুকের ধুলা ধুয়ে গেছে। তাই নিমাই, আয় আমার কাছে, আয়। কোলে বসাইয়ে সচিমা সর্বাঙ্গে ধুলা ঝেড়ে দিচ্ছে, আর দূর থেকে দর্শন করছেন বৈষ্ণব পদকর্তা রাধামোহন দাস ঠাকুর। তিনি দর্শন করে বলছে, মা, ও মা, তুমি নিমাইয়ের সর্ব অঙ্গে ধুলা ঝেড়ে দাও, কিন্তু মাথায় রেখো মা, কেবল চরণ দুটি বাকি রেখো, চরণ দুটি বাকি রেখো, চরণ দুটি বাকি, চরণ দুটি বাকি রেখো। ওই চরণের ধুলা অঙ্গে মাখব, চরণ দুটি বাকি, ওই চরণের ধুলা অঙ্গে মাখব, চরণ দুটি বাকি রেখো। ওই চরণের ধুলা আমি অঙ্গে মাখবো, অঙ্গে মাখে আমি কি করব জানো মা? বল কি করবি? আমার তিতাব জ্বালা
জুড়াইব, তবে জ্বালা জুড়াইব, তবে জ্বালা জোড়াইব, অগতি তবে জ্বালা জুড়াইব, চরণের ধুলি অঙ্গে মেখে তবে জ্বালা জোড়াইব, অগ চরণের ধুলি অঙ্গে মেখে তবে জ্বালা জুড়াইব, চরণের ধুলি অঙ্গে মেখে, অগতি তবে জ্বালা জুড়াইব, চরণের ধুলি অঙ্গে মেখে, তবে জ্বালা জুড়াইব, ধুলায় ধো সরয়ঙ্গ, গদ গদ অগ ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ এ রাধাম হন পদে করতহি আ ও গোয়ে রাধা মোহন পদ করতহি আস ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ ভাস ধুলায় ধূসর অঙ্গ, যেন চরণ ছাড়া করোনা গো, চরণ ছাড়া করোনা গো, রাধা মোহন দাস কেঁদে বলে চরণ ছাড়া করোনা গো, গো রাধা মোহন দাস কেঁদে বলে ওই চরণে আশ্রয় নিলাম, রাধা মোহন দাস কেঁদে বলে, ও গো রাধা মোহন দাস কেঁদে বলে চরণ ছাড়া করোনা গো, এ রাধা মোহন পদ করো তোহি আসে আসে গো, এ রাধা মোহন পদ করো তোহি আস, ধুলায় ধো সরয়ঙ্গ গদ গদ ভা গদ গদ ভাই এ রাধা মোহন পদে করত হি আস, অগ করত হি আস রে এ মোহন পদ করত হি আস রে এ মোহন পদ করত হি আস রে মোহন পদ পরতহি আসে রে, ওগ মোহন পদ করত হি আস রে, ও মোহন পদ করত হি আস রে, गा ते टे धा धा ते टे धा ते टे ते टे ते टे धा धा ते टे ता के टे धम के टे टे गोदागिनी हा आ ता के टे धम के टे टे ता गोदागिनी हा आ ता के टे धम के टे टे ता गोदागिनी हा गोदागिनी धा ते टे धा धा ते टे धा ते टे ते टे ता के टे धम के टे ता गोदागिनी हा आ ता के टे धम के टे ता गोदागिनी हा आ ता के टे धम के टे ता गोदागिनी गोदागिनी धा মোহন পদ করত হি আস রে, ও মোহন পদ করত হি আস রে, মোহন পদ করত হি আস রে, মোহন পদ করত হি আস রে, মোহন পদ পরতহি আসে রে, মোহন পদ করত হি আস রে, মোহন পদ করত হি আস রে,
শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জানি তাই নিধির পোতার যে ভক্ত এখানে ছিলেন, আপনি থেকে থাকলে আসরে আসবেন। আর যে বৌদি ভাই দিব্যেন্দু বৈরাগ্যের ব্যয়ভার গ্রহণ করেছেন, আমি সেই বৌদি ভাইকে অনুরোধ করছি, আপনি আসরে থেকে থাকলে একটু ক্যাশ কাউন্টারে দেখা করবেন। বৌদি ভাই যদি থেকে থাকে, আচ্ছা 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 আচ্ছা, রাধে হরে কৃষ্ণ। তো যাওয়ার সময় একটু ক্যাশ কাউন্টারে দেখা করবেন। আর একটা মনের বাসনা আমার বাবাজির কাছে, আমার প্রশ্ন নয়, একটু জানবার বাসনা। সেটা হচ্ছে কি, আমরা এই যে হরিনাম যজ্ঞের জন্যে বিভিন্ন গ্রামে বাড়িতে যাই, অনেকেই বলেন যে এ পাড়ায় আর যেও না বাবা, এ পাড়ায় মানুষ মারা গেছে, কাল ওষুধ। এই বিষয়টা আবারও কিছু আমার কিছু দেখেছি, বলে বাবা আমার বাড়িতে গুরুদেব এসছেন, আমরা তো দেব না। যদি এই বিষয়ে কিছু বলার জানা থাকে, এই আমি রাত্রে শুয়ে শুয়ে এগুলো চিন্তা করি যে ভগবানের নামে দেবে কেন এটা, তো সেইটা জানতে পারলে মনের বাসনাটা একটু তৃপ্তি হতো। ও এসছেন জয়নিতাই, এই যে দাদা ভার নিধির পোতা নিবাসী, এনার পুত্র চাকরি পেয়েছেন ভক্ত সেবার জন্য, আমার রাধা মাধবের সেবার জন্যে দাদা ভাই কমিটির কাছে 1000 টাকা তুলে দিচ্ছেন। আশীর্বাদ করবেন আমার সেই ভাইপো যেন কর্মস্থলে তার সুস্থ জীবন নিয়ে এসে যে কদিন সেই কর্মে থাকে, তার জীবনটা যেন একবার চলার পথটা যেন সুগম হয়, এই আশীর্বাদ করবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। রাধে জয় গৌর হরি। হরে কৃষ্ণ। রাধে হরি বল হরি বল। জয় নিতাই, জয় গৌর হরি। আর একটা বিষয় দেখেন, আসর ভরা ভক্ত, আপনারা কেউ এসে অন্তত সকলেই যদি একসাথে আসেন, যেনারা কীর্তন করেন তেনাদের ভাবটাকে নষ্ট হয়ে যায়। আর একটা সময় তো বেঁধে দেওয়া আছে, সেই সময়ের মধ্যে পরবর্তী কীর্তনে আর জায়গা তৈরি করে দিতে হবে। তো আপনারা শ্রবণ করুন, পাশে ভক্ত আছে, ভক্তের সাথে আলিঙ্গন করুন, এই প্রার্থনা আপনাদের চরণে রইল। হরে কৃষ্ণ, জয় গৌর হরি। রাধে রাধে রাধে। আগামীকাল করবো, আজকে না। ওটা তো বিদায়ের গান, তা কালকে তো বিদায় নেবো, আজকে তো বিদায় নেবো না। কালকে আসবেন, শুনবেন, না আসলে হবে না। আর বাবা যেটা বললেন, ওই যাই যাই নিতাই গৌর সীতানা সীতানা প্রেমানন্দে প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 বল। শ্রী গৌর বৈষ্ণব গোসাই প্রেমা প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 বল। রাধে আরে সুরধনির তীরে
তাই গৌর হরি বল হরি ও তীরে গো ওরা আহে দেখো প্রভুর কিনা কিনা ভাবে কিনা ভাবে ও ও দাই হ হল রে আহা মরি সুর ধনির তীরে ও মরিয়া আহা ও আহা আরে এ গোরা আমার কি না ভাবে এ এ কি না ভাবে উদয় হলো আহা মরি সুর ও মরি মরি আহায়া ও আহায়া রে এ ও গোরার আমার কে না ভাবে এ কি না ভাবে হৃদয় হল রে আহা মরি সুরধুনে মরিয়া আহায়া আহারে গোরার কিনা ভাবে না ভাবে হৃদয় হলো আহামরি সুরধুনে মরিয়া ও মরিয়া আহা মরি রে ও কি আহা মরি রে সুরধুনির তীরে ও মরিয়া তাই আহা মরি রে ও কি আহা মরি রে সুরধনি রে মরিয়া আহা মরি রে ও কি আহা মরি রে সুরধুনির তীরে আরে ও সুর সুরধুনি তীরে আরে সহচর মেলি গৌর
আরে কি বা সহ অচার মেলি গোরা আরে কি বা সহচর মেলি গোরা আরে কি বা আরে কি বা সহচর মেলি গোরা আ আ আ আরে ও সহচর সহচর মেলে মেলি গোরা আমার গোরা ও গো গৌর কি আমার গোরা ও গো গৌর কি আরে কি বা আমার গৌর কি কিশোর ও ও আর সহচর মেলি গোরা গোরায় জয় রাধে আমার ভাবে রে গো ও গো সহ চর বেলি মেলি গোটা ওগো সহচর
দেখো দেখো প্রভু আমার আনন্দ দেবী বিভোর ওরি রে ওগো সহচর মেলি গোড়া সহচর মেলি গোড়া আমার গোড়া ওগো আনন্দ দেবী বিভোর দেখো আনন্দ আর ধরে না দেখো দেখো আনন্দ ধরে না দেখো আনন্দ আর ধরে না ওগো আনন্দ ধরে না ভাবনিধি ওই ভাবনিধি গৌর হরির মনে দেখো আনন্দ আর ধরে না ওগো ভাবিনিধি গৌর হরির মনে আনন্দ আর ধরে না সচি মায়ে সচি মায়ে দুলালিয়ার দেখো আনন্দ আর ধরে না ওগো সচি মায়ের দুলালিয়ার আনন্দ আর ধরে না কিছু বোঝাতো যাই না কিছু বোঝা তো যায় না কিছু বোঝাতো যাই না কিছু বোঝা তো যায় না সে যে কোনে ভাবে বিভোর গৌর ভাবে বোঝাতো যাই না বলি কোন ভাবে বিভোর গৌর বোঝা তো যায় না উদয় হলো রে ওগো উদয় হলো রে উদয় হলো রে দেখো দেখো উদয় হলো রে এই না সিধা নবদ্বীপে উদয় হলো রে ওগো এই না শ্রীধামে নবদ্বীপে উদয় হলো রে কলির জীব উদ্ধারিতে উদয় হলো রে ওগো কলির জীব উদ্ধারিতে উদয় হলো রে এলো রে চৈতন্য দেখো এলো রে চৈতন্য এলো রে চৈতন্য ওগো এলো রে চৈতন্য উদ্ধারিতে অচৈতন্য এলো রে চৈতন্য ওগো উদ্ধারিতে অচৈতন্য এলো রে চৈতন্য উদ্ধারিতে অচৈতন্য এলো রে চৈতন্য ওগো উদ্ধারিতে অচৈতন্য এলো রে চৈতন্য কলির জীব হলো ধন্য এলো রে চৈতন্য ওগো কলির জীব হলো ধন্য এলো রে চৈতন্য কলির জীব এই কলির জীব হলো ধন্য এলো রে চৈতন্য ওগো কলির জীব হলো ধন্য এলো রে চৈতন্য কলির জীব হলো ধন্য এলো রে চৈতন্য
নাচাইতে দেখো এসেছে, নাচাইতে এসেছে, নাচাইতে এসেছে, ভগ নাচাইতে এসেছে, নাচাইতে, নাচাইতে, নাচাইতে এসেছে, ভগ নাচাইতে 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 এসেছে, গৌর নাচাইতে, নাচাইতে, একবার বললেন গৌর নাচাইতে এসেছে, কলির জীবকে নাচাইতে, আবার বলছে না না নাচাইতে নয়, নাচাইতে নয়, নাচাইতে নয়, না চাইতে এসেছে। গৌর হরি নিজ মুখে বলেছে, আমাকে যে চায় তাকে আমি চাই, আমাকে যে না চাই তাকে আমি না চাই, তাকে আমি না চাই, তাকে আমি না চাই। নাচাবে না কেন গো, বলো নাচাবে না কেন গো, নাচাবে না কেন, বলো নাচাবে না কেন গো, নাচাবে না, কেন গো, নাচাবে না কেন গো, যাবে না কেন গো, নিজে নেচে জগৎ নাচায়, নাচাবে না কেন, ও সে নিজে নেচে জগৎ নাচায়, নাচাবে না কেন গো, নিজে নেচে, শুধু নিজে নেচে জগৎ নাচাই তা নয়, কখনো কখনো দেখা যায় নিজে কৃষ্ণ বলে জগৎকে কৃষ্ণ বলে কাঁদায়, আবার কখনো কখনো দেখা যায় নিজে হরি বলে জগৎকে হরি বলে বলাচ্ছে, আবার কখনো কখনো দেখা যায় নিজে ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মেখে জগৎকে শিখাচ্ছে, ওগো জগৎ তোমরাও আমার মতো করে ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখো। সত্য তেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি, সত্যে ভগবান ছিল, ত্রেতাতেও ভগবান ছিল, কলিতেও ভগবান আছে, দাপরেও ভগবান ছিল, কিন্তু সত্য তেতা দাপর এই তিন যুগের ভগবান আলাদা, আর আমার কলির ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু সেও আলাদা। কেন জানো? সত্য তেতা আর দাপর এই তিন যুগের ভগবান কখনো জীবের হাতে ধরেনি, পায়ে ধরেনি, নাম প্রচারের লাগি, কিন্তু আমার কলির ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু নামে বিলাবার লাগি, নামে প্রচারের লাগি জীবের হাতে ধরেছে, পায়ে পড়েছে। আর কি বলেছে জানো? আর কি বলেছে জানো? শোনো শোনো কলির জীব, যদি কখনো কোনো নয়নে বৈষ্ণবকে দর্শন করো, তার সঙ্গে কথা বলাবো না বলো, আগে গিয়ে কি করবে জানো? সেই বৈষ্ণবের চরণে মাথা নত করে তোমরা মাখো মাখো ভক্তে চরণের ধুলি। সবাই মাখো মাখো ভক্তে
চরণে চরণের ধুলি একবার মাখো মাখো ভক্তে চরণের ধনে চরণের ধুলি মেখে জয় রাধে। চরণের ধুলি মেখে এই মানব জনম ধন্য করো। সবাই মাখো মাখো ভক্তে আহারে চরণের ধুলি ওই ধুলি মেখে ওই ধুলি মেখে মানবে জনমে ধন্য ধন্য করো। কত জনম যাবে আসবে, কত জনম হারাবো আমরা, কিন্তু এই যে সাধের মনুষ্য জনম, এই যে কৃষ্ণ ভজনের যোগ্য জনম, এই জনমে যদি একবার হারিয়ে ফেলি, শত চেষ্টা করলে আরে যে এমন জনমে ফিরে ফিরে পাবো না। কত জনমে যাবে আসবে, কিন্তু সব জনমে যে কৃষ্ণ ভজন হয় না, সব জনমে গৌর বলে কাঁদা হয় না। এই যে আমরা বদনে পেয়েছি, জনমে পেয়েছি, এটা কৃষ্ণ ভজনের যোগ্য জনম। এই জনম যদি একবার হারিয়ে ফেলি, এই জনম যদি একবার হারিয়ে ফেলি, বলো সেদিন আমাদের কি বা হবে। বলো সেদিন আমাদের কি বা হবে। বলো সেদিন আমাদের কি বা হবে। বলো সেদিন আমাদের সেদিন আমাদের কি বা হবে। বলো সেদিন আমাদের নিতাই গৌর হরি বল। কি বা হবে। কবে গৌর বলে, কবে গৌর বলে আমরা কি দিবে রাব। ও বলো বলো সেদিন আমাদের কি বা হবে। কবে গৌর বলে জয় রাধে। আমরা কেঁদে বেড়াবো।
বলো সেদিন আমাদের কবে বা হবে? কবে বৈষ্ণবের চরণ ধুলি, কবে বৈষ্ণবের চরণ ধুলি, অঙ্গে মাগব বলো সেদিন আমাদের কি বা হবে? কবে বৈষ্ণবের চরণ ধুলি, আমরা অঙ্গে মাখিব আহারে বলো সেদিন আমাদের কবে বা হবে? মানবে জনমে বড় দুর্লভ জন, এই মানব জন্ম বড় দুর্লভ জন, সে যে কৃষ্ণ ভজনের যোগ্য জন, মানব জনমে বড় দুর্লভ জন। এ যে কৃষ্ণ ভজনে যোগ্য জন, এই মানব জনমে বড় দুর্লভ জন। একবার জয় দাও জয় দাও, একবার জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, একবার জয় দাও জয় দাও, জয় দিলে জয়ী হবে, জয় দাও জয় দাও, ও গো জয় দিলে জয়ী হবে, জয় দাও জয় দাও, নিতাই চাঁদের জয় দাও, আমার নিতাই চাঁদের জয় দাও, গৌর চাঁদের জয় দাও, নিতাই চাঁদের জয় দাও, ও গো গৌর চাঁদের জয় দাও, আমার নিতাই চাঁদের জয় দাও, ভক্তবৃন্দের জয় দাও আর বৈষ্ণবগণের জয় দাও। ও গো ভক্তবৃন্দের জয় দাও, হরি 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 বলে 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 ভক্তবৃন্দের জয় দাও আর বৈষ্ণবগণের জয় দাও। জয় জয় শ্রী রাধে রাধে। আজ সাধন করি এই লীলার তদাচিত গৌরচন্দ্রিকা। সুরধ্বনির তীরে আজু গৌর কিশোর সহচর মেলি গোরা আনন্দে বিভোর। গৌরহরির আজকে আনন্দের সীমা নাই। কেন গো? কারণ ভক্তবদন দর্শন করে, ভক্তের চরণ দর্শন করে আজ আমার গৌরহরির কি যে আনন্দ, এ কথা বলে প্রকাশ করা যায় না। হরিব ভক্তের বদন দর্শন করে আমার প্রভুর যে কি আনন্দ হয়েছে, এ কথা একমাত্র তারাই জানে যারা গৌরকে চিনতে পেরেছে, যারা আমার গৌরকে ভালোবাসতে পেরেছে। তারা ছাড়া আর কে জানে গো? আর কেউ জানে না। মাথায় রাখবে মায়েরা, জগৎ সংসারে কেউ কারো চিরকাল থাকে না। একদিন না একদিন সবাইকে বিসর্জন নিতে হয়। যেমন প্রতিমার পুজো হলে সেই প্রতিমাকে বিসর্জন দিতে হয়, আমরাও কিন্তু বিসর্জন হব একদিন না একদিন। তবে কবে বিসর্জন হব কেউ জানি না। কেউ হব দুদিন আগে, কেউ হব দুদিন পরে। বিসর্জন যখনই হই না কেন, মাথায় রাখবেন, বিসর্জন যখনই হই না কেন, বিসর্জন হবার সময়
যে আমাদেরকে ধরায় পাঠিয়েছে তার নাম গাইতে গাইতে যেন আমরা বিসর্জন হতে পারি। হরি বল। তার নাম গাইতে গাইতে যেন আমার দেহ ছেড়ে প্রাণ পাখিটা বিসর্জন দেয়। আর কিছু চাই না গো, আর কিছু চাই না। জগতে কি আছে আর কি দেব তা তো কেউ জানি না। যতটুকুন থাকবো ধরায় যেন এইভাবে ভক্ত বৈষ্ণবের সঙ্গ করতে পারি, যেন ভক্ত বৈষ্ণবের সঙ্গ পেতে পারি, আর কিছু চাই না। তাই সবার চরণ ধরে বলে যাই মায়েরা, জগৎ সংসারে আপনজন কে? আপন তো আমার সেই জন হবে যে মৃত্যুর দিন পর্যন্ত আমার কাছে থাকবে। কি বাবা, আপন তো তাকে বলা হয় যে মৃত্যুর দিন পর্যন্ত আমার সঙ্গে থাকবে। কিন্তু এখনকার আপনজন কতদিন থাকবে? যতদিন তুমি দিতে পারবে ততদিন তোমার কাছে থাকবে, আর যেই দেওয়া বন্ধ হয়ে যাবে আর তোমার দিকে ঘুরেও তাকাবে না। আপন তো তাকে বলতে হবে যে আমার সঙ্গের সাথী হবে। জগতে আর কে আপন? আর কেউ আপন নয়। আপন আপন বলছো যারে, সে তো আপন নয়। দুদিনেরই ভালোবাসা পথের পরিচয়। তাই নবদ্বীপচন্দ্র গৌরহরি আজকে বাবা সাউন্ডটা একটু একবার বাইরে টপ করো, বাইরে টপ করো। রাধে রাধে, এতে সাউন্ড তোলো। রাধে, বেশটা কমাও, পুরো বেশটা পুরো কমাও। রাধে রাধে, রাধে রাধে, রিভাবটা কমাও। রাধে, এবার বাইরে ছাড়ো। রাধে, শোনা যাচ্ছে তো? রাধে রাধে। হরি বল। তাই শ্রীরাম নবদ্বীপে সুরধনী গঙ্গার তীরে শ্রীমান মহাপ্রভু আজকে হরি নামের খেলা খেলছে। আহা, এই খেলা সবাই খেলতে পারে না। যারা দেহ মন প্রাণ জীবন যৌবন সব কিছু বিসর্জন করে দিয়ে গৌর চরণে আত্মনিবেদন করে দেয়, তারাই একমাত্র এই খেলার নাম দিতে পারে, তাছাড়া কেউ পারে না। আহা, কেমন খেলা দেখো গো। দর্শনকারী পদকর্তা গৌরহরির ভাব লক্ষ্য করে কলম দিচ্ছে। দেখো দেখো, অগো খেলা এ বি খেলা এ বি নদ খেলা আমার গোরা গোরায়া আমার আমার
খেলয়ে খেলয়ে বিনোদ খেল গোরায় আমার গোরা বন মালি গো ওগো খেলয়ে বিনোদ খেল আমার গোরা বন